হ্যালো, আমি প্রিয়দর্শিনী। আর আজকে আবার অনেক অনেক দিন পরে একটা ছোট্ট স্টোরি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আমার স্টোরি মানেই তো জানো, ইটস এ স্টোরি উইথ দ্য মরাল অফ দ্য স্টোরি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি চেষ্টা করছি তোমাদের দিকে তাকানোর, কিন্তু যে কোনো কারণেই হোক আমি ক্যামেরাটাকে লোকেট করতে পারছি না। সেই জন্য আমি একটা অদ্ভুত দিকে তাকিয়ে কথা বলছি। সো প্লিজ ওটাকে একটু ইগনোর করো আর ধরে নাও যে আমি তোমাদের দিকে তাকিয়েই কথা বলছি। আমি অ্যাকচুয়ালি সত্যি বুঝতে পারছি না ক্যামেরাটা কোথায় আর আমি কোন দিকে তাকাচ্ছি। ভেরি অ্যাবসার্ড, বাট এরকমই হচ্ছে। যাই হোক, গেটিং ব্যাক টু দ্য স্টোরি, তো আজকের স্টোরিটা শুরু করা যায়। আজকের স্টোরিটা হচ্ছে একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ তাদের বাড়িতে থাকতেন। আর সেইটা, বাট স্টোরি ইজ নট অ্যাবাউট দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ, দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ লিটল মাউস। যেই মাউসটা কিনা ওনাদের সাথে ওই বাড়িতেই থাকতো। না, এরকম না যে ওটা হাজব্যান্ড ওয়াইফের ওই মাউসটা পেট ছিল, একেবারেই নয়। মাউসটাকে ইন্ট্রুডারই বলা যায়, কারণ মাউসটা ওখানে জাস্ট নিজের একটা বাসা বানিয়ে নিয়েছিল। কোনো একটা দেয়ালের মাঝে কোনো একটা ছোট্ট গর্ত ছিল, সেখান দিয়ে ঢুকে পড়েও সেখানেই আমাদের জেরি মাউস ওখানেই থাকতে শুরু করে দেয়। দিন ভালোই কাটছিল, হাজব্যান্ড ওয়াইফেরও ভালো দিন কাটে, ওনারা গল্প করেন, খাওয়া দাওয়া করেন, দে লিভ হ্যাপিলি, অ্যান্ড বিকজ দে আর হ্যাপি অ্যান্ড দে ইট অ্যা লট, অনেক যথেষ্ট খাওয়া দাওয়া করেন। কাজেই আমাদের মাউস, মানে যার নাম আমি দিয়েছি জেরি মাউস, আমাদের জেরি মাউসও কিন্তু খুব হ্যাপিলি ওইখানে ছিল বেশ কিছুদিন। কিন্তু হঠাৎ আমাদের জেরি মাউস রিয়েলাইজ করলো যে না, সব কিছু তো আর ভালো নেই, কিছু একটা গণ্ডগোল হয়েছে। এবার এই গণ্ডগোলটা কী হয়েছে? এই গণ্ডগোলটা হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ যারা ছিলেন তাদের মোটেও ওই ইঁদুরের উপদ্রবটা পছন্দ হচ্ছিল না। ঘুরঘুর করছে ঘরের মধ্যে ইঁদুর, খাবারের মধ্যে উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মেবি কোনো খাবার ওনারা রেখেছেন টেবলে, সেটা ইঁদুর খেয়ে ফেলেছে। তো যাই হোক, ওনারা খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন অ্যান্ড ডিসগাস্টেড ছিলেন উইথ দ্য মাউস, অ্যান্ড দে থট অফ আ প্ল্যান টু গেট রিড অফ দ্যাট মাউস। তাই জন্যে ওনারা নিয়ে এলেন একটা মাউস ট্র্যাপ। এবার মাউস ট্র্যাপটা এনে ওনারা খুব এক্সাইটেড, কারণ দিস উইল পুট অ্যান এন্ড টু অল দেয়ার ট্রাভেলস। তাই জন্য সেটাকে নিয়ে ওনারা খুব গল্প করছিলেন, উচ্চস্বরে কথাবার্তা হচ্ছিল, এবং দ্য ওয়াইফ ওয়াজ ভেরি ভেরি হ্যাপি, খুব খুশি। সেইটা শুনতে পেয়ে আমাদের জেরি মাউসের তো আত্মারাম খাঁচা হয়ে গেল। জেরি মাউস তো প্রচণ্ড ভয় পেয়ে গেল, এবং ও তো মানে বুক দুক 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 করতে করতে, মানে যা হয় আর কি, ওয়েন ইউ হিয়ার সামথিং ভেরি, মানে ভয়ের মতন কোনো নিউজ পেলে যা হয়, তখন আমাদের মনে হয় কারোর সাথে এটা শেয়ার করি, বন্ধুদের সাথে শেয়ার করি, এবং তাদের কাছ থেকে যখন আমরা শেয়ার করি আমাদের এই এক্সপেকটেশনটাই থাকে যে আমাদের বন্ধুরা আমাদেরকে হেল্প করবে। তো মাউসটি ছুটে বাড়ির থেকে বেরিয়ে ওই বাড়িরই কিছু মুরগি টুরগি ওনারা মানে ছিল, ওনাদের মুরগি টুরগি ছিল, সেখানে গিয়ে মাউসটা হাঁপিয়ে 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 বলতে লাগলো যে শোনো না, আমার সাথে না এরকম একটা খুব বাজে ব্যাপার হয়েছে, আমি খুব ভয়তে আছি, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করে দাও, একটু হেল্প করে দাও, আমি খুব ট্রাবলে আছি। বলছি কী ট্রাবল? তো তখন মাউস বলে যে ওনারা এরকম না, দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ ওনারা একটা মাউস ট্র্যাপ নিয়ে এসছেন, আর মাউস ট্র্যাপে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো আমি ব্যাস শেষ, আমার জীবন শেষ, আমি খুব কষ্ট পেয়ে ওখানে মরে যাব। তো তোমরা প্লিজ আমাকে একটু কিছু হেল্প করো। তো মুরগি শুনলো গল্প, শুনে সিম্পাথাইজ করলো, আহারে ওহু রে, সত্যি তো কত খারাপ রে। বাট অ্যাট দ্য এন্ড অফ ইট মুরগিরা বলল যে দেখো মাউস, এই প্রবলেমটা না অ্যাকচুয়ালি তোমার প্রবলেম, এই মাউস ট্র্যাপের প্রবলেমটা মুরগিদের নয়, কাজেই উই ক্যান্ট রিয়েলি হেল্প ইউ। তো আমাদের সব গুড উইশেস তোমার সাথে আছে, মানে all our good wishes are with you, but we don't think we can actually help you. It's your problem and you'll have to sort it out, you know. মাউস গট ডিসঅ্যাপয়েন্টেড, মাউস দুঃখ পেল, বিকজ ও এটা এক্সপেক্ট করেনি। তখন ভাবলো যে ঠিক আছে, আর কি করা যায়, চলো এবার এখানে কিছু ভেড়াও আছে, মানে ওনাদের ভেড়াও ছিল, তো সে ভেড়ার কাছে গিয়ে আমি বরঞ্চ আমার দুঃখটা শোনাই। তো ভেড়ার কাছে ছুটে গেল, সেম থিং রিপিট হলো। ভেড়া গল্প শুনলো, গল্প শুনে সিম্পাথাইজ করে বেশ অনেকটা সময় মাথা নাড়ালো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ইট ভেড়াও যেটা বললো যে লিটল মাউস ট্র্যাপ ইজ ইয়োর প্রবলেম, নট আওয়ার্স। তো আমার আপাতত এইটা নিয়ে কিন্তু কোনো রিস্ক নেই, কাজে তুমি যেটাকে ছুটে ছুটে এসে বলছো বিশাল একটা গণ্ডগোল হয়ে যেতে চলেছে, খুব বাজে কিছু হতে চলেছে, আমরা প্রবলেমে পড়তে চলেছি, নো, it's not our problem, it's your problem, so you better sort it out. And I would, so
ভেড়ার কাণ্ডের পর এবার আমাদের মাউস ছুটে গেল ওই বাড়িতেই আরেকটা পোষা গরু ছিল সেই গরুটার কাছে। গরুটা বেশ ওয়াইজ, একটু বয়স হয়েছে, কাজেই দ্য মাউস ওয়াজ এক্সপেক্টিং কি অ্যাটলিস্ট গরুটা তো আমার কথা শুনবে, গরুটা তো আমাকে একটু হেল্প করবে, আমার কষ্টটা বুঝবে, ও যদি চায় আমাকে নিশ্চয়ই হেল্প করতে পারবে। গরুর কাছে গেল, গরু খুব মাথা নাড়িয়ে নাড়িয়ে ওর কথা শুনলো, ওর দুঃখে দুঃখী হলো, কিন্তু সেই শেষে গিয়ে আবার ওই একই কথা যে আমি কি করতে পারি বলো, মাউস ট্র্যাপটা তো একেবারেই খুব স্পেসিফিক একটা প্রবলেম, ওটা তো তোমার জন্যেই আনা হয়েছে, ওটাতে আমাদের কোনো রোল প্লে কিছু নেই, আর আমাদের তো কোনো ভয়েরও কারণ নেই, আমরা তো ওইভাবে ডিস্টার্ব করি না তুমি যেভাবে করো, কাজেই তোমাকেই কিছু একটা করে মাউস ট্র্যাপের ব্যাপারটার থেকে নিজেকে বের হতে হবে, বুঝেছো? আর তুমি চিন্তা করো না, সব ভালো হবে, আমরা সবাই তোমার জন্য প্রে করবো। মাউস বুঝলো যে না, বন্ধুরা তো বন্ধুত্বের জায়গাটায় ফেল করে গেল, কেউ ওকে হেল্প করার চেষ্টাই করলো না। মাউস খুব দুঃখ পেয়ে কোনো রকমে নিজের ওই ছোট্ট গর্তে গিয়ে বসে থাকলো আর দিন গুনতে থাকলো যে কখনো না কখনো তো আমাকে বেরাতেই হবে খাবারের খোঁজে, আর আমি যেই বেরাবো আমি মাউস ট্র্যাপে আমার নয় লেজ পড়ে যাবে, নয় পা পড়ে যাবে, নয়তো আমি কিছুভাবে ওখানে কট হয়ে যাব, অ্যান্ড দ্যাটস দি এন্ড। রাত হয়ে গেছে, হঠাৎ মাউস ওই মাউস ট্র্যাপের একটা যেন আওয়াজ শুনতে পেল, মানে অ্যাজ ইফ সামথিং গট কট দেয়ার, মানে মাউস ট্র্যাপে যেন কিছু একটা আটকা পড়েছে। তো মাউসের একটু কিউরিয়াসিটি হলো, ইনকুইজিটিভনেস হলো, ও তখন দেখতে গেল যে কী হয়েছে দেখি মাউস ট্র্যাপটায় কী হয়েছে। অন্ধকার ছিল তখন, অত লাইট টাইট ছিল না, রাত্রিরের দিকে। তো অবভিয়াসলি আমাদের যিনি ওয়াইফ, মানে ওখানে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে ওয়াইফ, সেও তো মাউস ট্র্যাপের ওই আওয়াজটা পেয়ে চট করে নেবে এসছে কিচেনের দিকে, কারণ ও এক্সপেক্ট করছিল যে মাউস ট্র্যাপে তো এরকম আওয়াজ হয়েছে মানে ব্যাস ইঁদুরটা ধরা পড়ে গেছে। ও কি করলো, ও ঝট করে মাউস ট্র্যাপটাকে নিয়ে দেখতে গেল, কিন্তু প্রবলেমটা এটা ছিল যে মাউস ট্র্যাপে তো মাউস আটকা পড়েনি, মাউস ট্র্যাপে যে কোনো কারণেই হোক ওখানে আটকা পড়ে গেছিল একটি স্নেক। রাত্রির বেলা যাচ্ছিল, কোনো কারণেও আটকা পড়ে গেছে। এবার ওই মহিলা যেই এরকম নিচু হয়ে ওকে হাত দিয়ে দেখতে গেছে, দ্য স্নেক ডিড ইটস ওয়ার্ক, ও তো একেবারে স্টিং করে দিয়েছে মহিলাকে। মহিলা তো ওখানেই চিৎকার করে একেবারে অজ্ঞান, সেমি অজ্ঞান, অসুস্থ, অলমোস্ট ডেড, যা যা হতে পারে বিষের জন্যে সেটা হয়ে গেছে। ওনাকে চট করে হসপিটালাইজ করা হলো, হাজব্যান্ড নিয়ে গেলেন হসপিটালে, রাখা হলো বেশ কিছুদিন, অনেক মেডিকেল এক্সপেন্সেস হলো করে কোনো রকমে ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলো, কিন্তু ডক্টর বলে দিল যে ওনাকে কিন্তু এখনও উইথ লটস অফ কেয়ার বাড়িতে রাখতে হবে, এবং ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হার মেডিসিনস অ্যান্ড হার ফুড। তো উনি যেহেতু বাড়িতে এসছেন, স্টিল আ পেশেন্ট, অসুস্থ রুগী, তাই জন্যে তখন অবভিয়াসলি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু চিকেন স্টু, একটু ওই স্প্রিং চিকেনস এইসব ওনাকে খেতে দেওয়ার কথা ভাবাই হলো। তো হাজব্যান্ড তখন কি করলো, হাজব্যান্ড তখন বললো যে ঠিক আছে, আমার বাড়িতে তো মুরগি আছেই, আমি তো মুরগি পুষেছিলামই এই জন্য যে কোনো দিন কেটে খাবো, তো এখন মাই ওয়াইফ ইজ নট ওয়েল, সো লেট মি জাস্ট ব্রিং আউট দ্য চিকেনস অ্যান্ড মেক আ স্টু আউট অফ ইট। তো চিকেনের বলি হয়ে গেল, স্টু হয়ে গেল, অ্যান্ড লেডি খেয়ে নিলেন। বাট তারপরেও এত মেডিসিনস খেয়েও, এত চিকেন স্টু খেয়েও শি কুডন্ট রিকভার, আর ফাইনালি শি গেভ আপ, মানে উনি মারা গেলেন। এবার যখন ওয়াইফটি মারা গেছে তখন যা হয়, যারা এমনিতে আমাদের কোনোদিনও হয়তো বা খোঁজ খবর নেয় না, মারা যাওয়ার পর সবাই এসে ভিড় করে দেখার জন্যে। তো সব আত্মীয় স্বজন সবাই এসে খুব ভিড় করেছে যে কি হলো, কেন হলো, আহারে উহুরে, আমরা লাস্ট দেখা দেখতে এসছি অ্যান্ড অল দোজ স্টাফ। তো হাজব্যান্ড এত রিলেটিভস, এত নেবার্স, সব কিছুদের তারা এসছেন, তাদের একটু তো অতিথি আপ্যায়ন করতে হয়, সে যে কোনো ওকেশনেই আসুক না কেন, সেটা খারাপ হোক ভালো হোক যাই হোক, মানে তা ওনাদের খাবারের ব্যবস্থা করতে হবে। এবার ওনাদেরকে খাবারে কী দেওয়া যায়, তখন উনি ঠিক করলেন যে ঠিক আছে, বাজার থেকে আর কেন কিনবো, আমার তো ভেড়া আছেই, তো ভেড়া কাটলে তো অনেকটাই মাংস পাওয়া যাবে, আমি ওই মাংস দিয়ে অন্তত ওনাদের সাপা অ্যারেঞ্জ করে নিতে পারবো। তো ব্যাস, নেক্সট আফটার দ্য চিকেন নাও ইট ওয়াজ দ্য টার্ন অফ দ্য শিপ, অ্যান্ড শিপ টার্ন হয়ে গেল টু মাটন স্টু বা হোয়াট এভার, অ্যান্ড তারও শেষ। এরপরে যেহেতু অনেক মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেছে অলরেডি যে হাজব্যান্ডের, এবং অনেকটাই
তো যেটা বলছিলাম, তো যেহেতু অনেক মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেছে, অনেক খরচা হয়ে গেছে, তো হাজব্যান্ডের না এবার অনেক দেনা হয়ে গেছে, যা হয় আর কি। এবার সামহাউ হি হ্যাজ টু গেট আউট অফ ইট, ওনার টাকার দরকার। কি করবেন ভাবতে না পেরে উনি তখন ডিসাইড করলেন যে না, আমার আর কিছু করার নেই, আই স্টিল হ্যাভ দিস কাউ, লেট মি জাস্ট সেল ইট অফ। মানে অ্যাটলিস্ট এই কাউটা থেকে তো আমার কোনো লাভ হচ্ছে না, তো তার থেকে এটাকে বরঞ্চ আমি বেচে দিই, বেচে দিলে অ্যাটলিস্ট আই উইল গেট সাম মানি। কাউ, অ্যাজ আই হ্যাড টোল্ড ইউ, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দিস, দ্যাট ওই গরুটির বেশ বয়স হয়ে গেছিলো। কাজেই গরুটির আলটিমেট ডেস্টিনেশন হলো দ্য স্লটার হাউস। গরু চলে গেল, শিপ চলে গেল, চিকেন চলে গেল, মাউস কিন্তু রয়ে গেল। নাও কামিং টু দ্য মরাল অফ দ্য স্টোরি। অন্যের প্রবলেম যে সবসময় অন্যেরই প্রবলেম এটা কিন্তু নয়। কোন প্রবলেম কখন বুমেরাং হয়ে তোমার কাছে ফিরে আসতে পারে, দ্যাট উই হ্যাভ নো ক্লু, নোবডি হ্যাজ। কাজেই যখন সম্ভব, যেভাবে সম্ভব, চেষ্টা করো লোককে হেল্প করতে। লোকের সাথে শুধু সিম্প্যাথাইজ করো না, দেয়ার সামথিং কল এমপ্যাথি। কেউ যখন তার কষ্ট তোমার কাছে এসে শোনাচ্ছে, তার দুঃখের কথা বলছে, ডোন্ট টার্ন আ ডেফ ইয়ার টু ইট। ইউ নেভার নো, আজকে যেটাকে তুমি ইটস ইয়োর প্রবলেম নট মাই প্রবলেম বলে উড়িয়ে দিলে, সেটা হয়তো বা কিছুদিন পর তোমার প্রবলেম হয়েই তোমার সামনে কড়া নাড়বে। আর তখন তোমার কিচ্ছু করার থাকবে না, শুধু আফসোস করবে যে হায় রে, যেদিন বলেছিল সেদিন কেন এটার আগেনস্টে আমি কিছু করলাম না। স্টার্ট বিং আ লিটল মোর হিউম্যান। ইফ ইউ ক্যান হেল্প, প্লিজ ডু হেল্প। অন্যের প্রবলেম ভেবে সবসময় এড়িয়ে যেও না। হ্যাঁ, সব প্রবলেমের সলিউশন আমাদের কাছে থাকতে পারে না, তবে কিছু প্রবলেমের সলিউশন বোধহয় আমাদের কাছে আছে। Start with empathy. The world will be a better place. Lots of love. আবার গল্প নিয়ে আসবো কিছুদিন পর, হোপফুলি ততক্ষণে আমি বুঝে যাব কোন দিকে তাকাতে হয়। ভালো থেকো সবাই।